দিন থাকিতে কি করো সদা, কাজে লাগিবে বেলা। অন্ধকার কবরে তোমায়, অন্ধকার কবরে তোমায় থাকিতে হবে। একলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার লাগিয়া কান্দরে, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তাকে ভুলে আছো। কার লাগিয়া কান্দরে, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তাকে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জগতের নিষিদিনী, এই পৃথিবীর মালিক যিনি, জগতের নিষিদিনী, ওরে যার দয়াতে আছো সবই, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। আলহামদুলিল্লাহ, হাকিমুল উলুম দারুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 13 জানুয়ারি। আজকের এই মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ খলিফা, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আনন্দ সৃষ্টিকারী বক্তা, জননন্দিত মুফাসসির কোরআন, সুমিষ্ট ভাষী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জামের কুয়াকাটা, মঞ্চে বসা আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন বান্দা, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের বীর বান্দাগণ, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের মহব্বতে, রাসূলের দ্বীনের মহব্বতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ারই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে, মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে দিয়ে সমকণ্ঠে একই সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আজকের এই জান্নাতের বাগানে, এই সুন্দর সামিয়ানার নিচে আমাদেরকে আসার মতো তৌফিক কে দিয়েছে? আল্লাহ। আর একটু জবান খুলে বলেন, কে দিয়েছে? আল্লাহ যদি চাইতেন আমাদেরকে এখানে না এনে অসুস্থ করে শরীয়ত কি বলে শিবচরের বিভিন্ন হসপিটালগুলোর মধ্যে শোয়া রাখতে পারতেন কি পারতেন না?
অথবা আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে এই সুন্দর পরিবেশে না এনে এই মুহূর্তে চায়ের দোকানে বসে বসে গিবত শেখায়েতের মধ্যে, মেলার মধ্যে, আড্ডার মধ্যে, দুনিয়াবি গুনার মধ্যে আমাদেরকে রাখতে পারতেন কি পারতেন না? তো আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া আর কত বড় মায়া আর ইহসান করে আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটি বাগানে নিয়ে আসছেন, যেই বাগানটা আল্লাহ রাসূলের ভাষায় গুনাহ মাফের মজলিস। বলুন সুবহানাল্লাহ। এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার হাবিব আখিরি নবীর জবানের কথা। যদি কোনো বান্দা কোরআনের মাহফিলে আসে, কোরআন মজলিসের মধ্যে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই মজলিসের মধ্যে আমরা যারা আসি, যারা আসতে পারি নাই, যারা বিভিন্ন গল্প গুজবের মধ্যে লিপ্ত আছি, বা মাহফিল উপলক্ষ করে যে সমস্ত দোকানগুলো আছে সেখানে আমরা গল্প গুজবে কেনাকাটায় ব্যস্ত আছি, আমরা সবাই এখানে উপস্থিত যারা আছি, কেউ কি বলতে পারবো যে আমি মৃত্যুবরণ করব না, অথবা আমার জীবনে কোনো গুনাহ নাই? কি বলেন? এরকম কেউ আছে? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? তাহলে আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার অন্ধকার কবরের মধ্যে যাই, আমাদের অবস্থাটা কি হবে? দুনিয়ার বিভিন্ন কারখানা আছে, এই যে জামা গায়ে দিলাম এই কাপড়ের কারখানা আছে না নাই? এই যে মাইকে কথা বলতেছি এর একটা কারখানা আছে না নাই? তো দুনিয়ার মধ্যে সব বিষয়ের উৎপাদনের কারখানা আছে, কিন্তু বান্দার গুনাহ মাফ হওয়ার কোনো কারখানা দুনিয়ায় আছে? দুনিয়ার কোন কারখানায় বান্দার গুনাহ মাফ হয় এই রকম কোন কারখানা দুনিয়াতে এখনো আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কথা, যে দুনিয়াতে এমন একটি জায়গা আছে, এমন একটি মজলিস আছে, এমন একটি বাগান আছে, যেখানে গেলে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? মায়ার নবী আমার বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। মায়ার নবী আমার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হয়, রাসূলের দ্বীনের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়, দুনিয়ার মধ্যে ওই মজলিসগুলো হলো জান্নাতের বাগান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসগুলোর মধ্যে দুনিয়ার কোন গুনাহগার যেতে পারবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে ওই জান্নাতের বাগানের জন্য কবুল করেছে, তারা সারা দুনিয়ার কোন গুনাহগার আসতে পারবে না। যদি আসতে পারতো এই মজলিসের কানায় কানায় ভরে যেত, প্যান্ডেলের নিচে জায়গা হইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে এই মজলিসটা কোনো গানের মজলিস হইতো, যদি এই মজলিসটা কোনো দুনিয়ার নর্তকীর নাচের স্টেজ আর প্যান্ডেল হইতো, জবানটা খুলে বলবেন এই জায়গায় জায়গা দেওয়া যাইত না। এই জায়গার মধ্যে মানুষের ঢল নেমে যাইত, মানুষ এসে এখানে ভিড় করত। ওই মজলিসটা কিন্তু আমার মায়ার নবীর এমন কোন ওয়াদা নাই যে এটা গুনাহ মাফের মজলিস, এই মজলিসে আসলে গুনাহ মাফ হয়ে যাবে। বরঞ্চ ওইটা এমন একটা মজলিস যেখানে আসলে বান্দার আমল নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা মজলিস, যেই দামি মজলিসের ঘোষণা আমার মায়ার নবী করে, নবী আমার ডেকে বলে উম্মতের দল, দুনিয়ার মধ্যে যে সমস্ত জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, কোরআনের জিকির হয়,
ওই মজলিসগুলোর মধ্যে তোমরা বেশি বেশি করিয়া বিচরণ করবা। ওই মজলিসগুলা জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমার মায়ার নবী বলেন ওই মজলিসগুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা সাকিনা নাযিল করে, রহমতের বৃষ্টি বর্ষণ করে। তারপরেও এই মজলিসের মধ্যে কিছু মানুষ আসবে না, দূর থেকে শুধু সমালোচনা করবে, বলবে ওখানে গিয়ে কোনো লাভ নাই, কি বলবে আর মোল্লা মৌলবীরা যা বলবে তা আমরা সব এই ইউটিউবের মধ্যে পাই। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবের মধ্যে শোনা যাবে, ইন্টারনেটে দেখা যাবে, কিন্তু গুনাহ মাফ হবে? কথা বলেন, গুনাহ মাফ হবে? আল্লাহ তাআলা যারা আমরা এসেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন। যারা আসতে পারে নাই আল্লাহ তাআলা আমার ওই সমস্ত ভাইদেরকে আসার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহা গ্রন্থ কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ, যেন আমি নিজেও আমল করতে পারি এবং আপনারা যারা শুনবেন তারাও যেন আমল করতে পারেন, বলেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামের পাক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জবান মুবারকের অসংখ্য অগণিত হাদিসের পাক থেকে এক টুকরা হাদিস করেছি। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকে ডেকে বলতেছি। আমার আল্লাহ তাআলার ডাকার বাচন ভঙ্গিটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়েছে যারা কার উপরে ঈমান এনেছে। বুঝেন না? কার উপরে ঈমান আছে? আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দির দল, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো। তার মানে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আমার আল্লাহ আদরের ভাষায়, মহব্বতের ভাষায় ডেকে বলতেছে, ও বান্দা বান্দির দল, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা কি জানো তোমাদের গুনার কারণে আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুন গুলো জ্বলতেছে। এ আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। আমার জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধু তুমি একাই বাঁচবা না, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আগুনের কথা বললেন রে বাবা? যেই আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে বড় কঠিন। এই দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগা মাত্র হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পাও পুড়ে যায়, অন্য জায়গায় কোনো কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিক জাহান্নামে যে আগুন জ্বালাইছে, ওই আগুনটা এমনই আগুন, ওই জাহান্নামের আগুন যদি কোনো বান্দার হাতের মধ্যে লাগে, ওই বান্দার শুধু হাত পুড়বে না, বরঞ্চ ওই জাহান্নামের আগুনে বান্দার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এজন্যই আমার মালিক বলে, ও আমার বান্দা বান্দির দল, যারা আমি আল্লাহকে মহব্বত করো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমরা সবাইকে আমার মালিকের উপরে ঈমান আনছি কি আনি নাই? একটু জবানটা খুলে বলেন, আনছি কি আনি নাই? কারা কারা আল্লাহকে না দেখে
আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা একটু হাত তুলে আল্লাহকে দেখা। তার মানে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার মালিককে আমরা বিশ্বাস করি যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার সব কিছু আছে। ওই মাওলার উপরে আমরা ঈমান এনেছি, তিনি আমার রব। আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে বলেন রব কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন রব কে? এই আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকার বেলায় যদি কিপটামি করেন আর কৃপণতা করেন, আবার আল্লাহ বলে বান্দা জবানটা দিলাম আমি আল্লাহ, ডাকলি তুই তোর সন্তান কি? আমি আল্লাহ তোকে আমাকে ডাকার জন্য জবান দিলাম। আমি আল্লাহ কুরআনের মধ্যে বললাম ফাযকুরুনি আযকুরুকুম। হে বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে ডাকবো কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন কাকে ডাকবো? আমরা আমাদের মালিক আল্লাহকে ডাকবো। কেন ডাকবো? কিসের জন্য ডাকবো? কারণ হলো আমার মালিক আমাকে বানাইছে, আমার হায়াত দিয়েছে, আমার রিজিক দিয়েছে, আমার সুস্থতা আমার আল্লাহ দেয়। দুনিয়ার কোন নেতার কাছে আমার সুস্থতা নাই, একমাত্র সুস্থতার মালিকটা কি? আর একটু জবান করে বলেন কে? আজকে আমার আল্লাহর দেওয়া এই সুন্দর শরীরটা, আমার আল্লাহর দেওয়া এই জবানটা দিয়া আমার আল্লাহর জিকির করতে মন চায় না রে মুমিন। তোমার আমার আল্লাহর সাথে কোনো মহব্বত আর ভালোবাসা নাই। ও বান্দা, তুমি একটু তাকায় দেখো, তোমার নেতা যদি আজকে তোমাকে হুকুম দেয়, তুমি হুকুম পালন করার জন্য পাগল হইয়া যাও। নেতা যদি বলে ও কর্মী, আগামীকাল 7টার আগে আমার অফিসে হাজির থাকবি, ওই নেতার কথা শুইলা কর্মীর রাতের ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিক বলে ও বান্দা, ও আমার গোলাম, আমি মালিক তোকে দৈনিক 5 বার ডাকতে, আমি মালিক তোকে কত কিছু দিয়েছি, কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। আমার দেওয়া নিয়ামত গুলো নিয়ে যদি একটু গবেষণা করো, আমি আল্লাহর কুদরতি পায়ে অটোমেটিক সিজদায় পড়িয়া যাবে। আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়েছি রে গোলাম, আমি আল্লাহ তোর সুস্থতা দিয়েছি, আমি আল্লাহ তোর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোর রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা হায়াত নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। শুধু তাই নয় রে বান্দা, আমার মালিক পবিত্র কোরআনের মধ্যে বলে ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে যে কত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবি না। আমার মালিক আল্লাহ ডেকে বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আবার আল্লাহ তাআলা বলে ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কত নিয়ামত দিছি, আমার দেওয়া নিয়ামত গুলো যদি গণনা করো সে বান্দা, কিয়ামত হয়ে যাইবে তবুও গণনা করা শেষ হবে নি। আমার আল্লাহ যে নিয়ামত দিছে, ও আমার শিবচর এলাকার মা বোনেরা একটু দিলের কান দিয়া শুনো, আমার আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতাম, তাহলে কোন মানুষ আমার মাওলার কুদরতি পায়ে সিজদা না দিয়া থাকতে পারতো না। ও আমার যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, আজকের মাহফিলে যারা আছো, দিলটাকে একটু প্রশ্ন করো, মনটাকে একটু বুঝাও রে বাবা। তুমি আর আমি যে জন্মের পর থেকে কথা বলতেছি, এই কথা বলার শক্তিটা দিল কে?
আর একটু আওয়াজ দিয়া বলো কে দিল? যদি তোমার আমার জিহ্বাটা ব্যথা হইয়া যাইতো, তাহলে কতবার ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে হাত দিয়া কাজ করলে হাত ব্যথা হয়ে যায়, পাও দিয়া কাজ করতে করতে পাওটা ব্যথা হইয়া যায়। কিন্তু আমার মালিক এমন একজন মালিক আমার, জন্মের পর থেকে যে দিন থেকে কথা বলা শুরু করলাম, ওই দিন থেকে কথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত অনবরত কথা বলতেছি। এত কথা বলি, জিহ্বা দিয়ে কত কথা বলি। ও যুবক ভাই আমার, তোমার এই জবানটা দিয়া রাতের বেলায় মোবাইলের মধ্যে বান্ধবী দিয়া ল্যাপের মধ্যে লুকাইয়া লুকাইয়া কত কথা তুমি বলো। তোমার কথা শুই না তোমার বান্ধবী বাড়ি ঘর ফালাইয়া তোমার কাছে চইলা আসে। কারণ কি জানো? একমাত্র জবানটার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দেওয়া এত সুন্দর জবান, আমার মালিক বলে ও গোলাম, আমি আল্লাহ তোকে জবানটা কিসের জন্য দিয়েছি জানো রে বান্দা? আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহর জিকির করবি সকাল সন্ধ্যা, আমার দেওয়া কোরআনটা তেলাওয়াত করবি। আমি এমন একটা কোরআন নাজিল করলাম, যেই কোরআনটার দিকে তাকায়া থাকলে ওসমান, আমার দেওয়া কোরআনটা এমন একটা কিতাব, যেই কিতাবের একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি দিবেন কে? আরো জোরে বলেন দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করলাম, যেই কোরআনটা নাজিল কইরা এই কোরআনের জিম্মাদারি নিছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। আমার দেওয়া জবানটা দিয়ে যখন আমি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবি, ও বান্দারে, বান্ধবীর চিঠি পড়লে বান্ধবীর সাথে মহাব্বত আর ভালোবাসা হয়। একজন কবির কবিতা পড়লে কবির জন্য শ্রদ্ধার মহাব্বত জন্ম নেয়। যদি আমি আল্লাহর দেওয়া কোরআনটা পড়ো, তাহলে আমি আল্লাহর সাথে মহাব্বত আর ভালোবাসা হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার এই কোরআনটা যখন পড়বি, আমি আল্লাহ তোর সাথে প্রেমের আলাপ শুরু করে দিব। এই কোরআনের মহাব্বত আমাদের দিলের মধ্যে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যদি কোরআনের মহাব্বত থাকতো রে মুমিন, ও যুবক ভাই, যদি কোরআনের মহাব্বত থাকতো, আজকে এই মাহফিল ময়দানে কানায় কানায় ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মহাব্বত তোমার আমার দিলের মধ্যে নাই। ও যুবক ভাই, আমি এমন একটা ঘটনা আজকে বলবো রে ভাই, এই কোরআনের কি মহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ তাআলা। এই কোরআনের এমন আকর্ষণ, যেই বান্দা কোরআনের সাথে লাগবে আল্লাহ তাকে বানাইয়া দিবে দামি। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 5-7 বছর বয়সে, ওই বাচ্চার বাবা রিক্সা চালায়, অটো চালায়, অথবা দিন মজুরি দেয়, কিন্তু বান্দার দিনের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন থাকার কারণে ওই বাচ্চার সম্মান সমাজে কম না বেশি? কথা বলে। ওই হাফেজে কোরআন রমজান মাস যখন আসে, এমপি মন্ত্রীরা পিছনে দাঁড়ায়, চেয়ারম্যান সব পিছনে দাঁড়ায়, কাউন্সিলর পিছনে দাঁড়ায়, আর ছোট্ট রিস্কাওয়ালার বাচ্চাটা আমার আল্লাহর কোরআনের হাফেজ সামনে দাঁড়াইয়া তারাবি পড়ায়। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিল কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর কোরআনের এমন পাওয়ার,
যেই বান্দা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে ওই বান্দাকে আমার আল্লাহ দুনিয়াতেই বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। ও বাবাজিরা, বুঝার জন্য বলি, আমেরিকা সিটির এক যুবকের ঘটনা রে বাবা। কিতাবের মধ্যে ওই যুবকের ঘটনাটা শুনলাম রে বাবা, উস্তাদদের জবানের কথা। আল্লাহর বান্দা ওই যুবক আমেরিকা থাকে, আমেরিকার একটা সিটিতে চাকরি করে। ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর বড় পাগল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো। নামাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একই সাথে আনন্দ উল্লাস করে গল্প করে। কিন্তু বান্দার দিনের মধ্যে আমার মালিকের কোরআনের এত মায়া। যখন অফিসে কাজে যাইব, যাওয়ার আগে আমার আল্লাহর কোরআনটা ধুইরা ধুইরা কোরআনটাকে চুমু দিয়া দিয়া ওই কোরআনটা সিনার মধ্যে লাগাইয়া তারপরে কাজের মধ্যে রওনা দেয়। আবার যখন বাসার মধ্যে আসে, আল্লাহর বান্দা যুবক কোরআনটা হাতের মধ্যে নিয়ে চুমা দিয়া তারপরে রাতের বেলায় ঘুমায়। ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর কোরআনের এমন পাগল, আল্লাহর কোরআনের এমন পাগল। আল্লাহর বান্দা কোরআনকে মহব্বত করে ভালোবাসে। ও আল্লাহর বান্দা যুবক যে ফ্যাক্টরিতে কাজ করে, তার পাশে তার সাথে আরেকজন ওয়ার্কার কাজ করে। ওই বান্দা হইল একজন নারী। ওই বান্দা নারীর সাথে একই সাথে কাজ করতে 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 একটা সময় তার সাথে সম্পর্ক আর বন্ধুত্ব হইয়া এক পর্যায়ে অবৈধ প্রেমে লিপ্ত হইয়া যায়। আছে না নাই? কি আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা যুবক শিক্ষিত মানুষ, আল্লাহ তাআলার কোরআনের একজন পাগল, কিন্তু ওই নারীর জন্য আল্লাহর বান্দা যুবক পাগল হইয়া গেছে। এমন সম্পর্ক আর এমন ভালোবাসা, একটা সময় বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বিবাহ করতে চাই। ওই নারী ডাক দিয়ে বলে আমি একজন খ্রিস্টানের কন্যা, আর তুমি একজন মুসলমানের সন্তান। এই মুসলমানের সন্তানের সাথে খ্রিস্টানের মেয়ের বিবাহ সম্ভব না। ও প্রেমিকা আমার, যদি আমাকে বিয়ে করতে চাও আমার মা বাবার সাথে গিয়া যোগাযোগ করবা, আমার মা বাবার সাথে সাক্ষাৎ করবা, তাহলে তোমার একটা ব্যবস্থা হইয়া যাবে। আল্লাহর বান্দা যুবক ঠিক তার মা বাবার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ওই যুবকের সাথে যখন কথাবার্তা হইয়া গেল, এক পর্যায়ে বলল আমাদের মেয়েকে বিবাহ দিব, কিন্তু কিছু শর্ত মানতে হবে। যুবক এমন পাগল, বলে সব শর্ত আমি মানতে রাজি আছি। বলে 1 নাম্বার শর্ত হইল তোমাকে সর্বপ্রথম মুসলমানের ধর্ম ছাড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শর্ত হইল তোমার সাথে যত সম্পর্ক বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন আছে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। শুধু তাই নয় রে যুবক, 3 নাম্বার শর্ত হইল আমরা যে সমস্ত খাবার খাই ওই খাবারগুলো মুসলমানদের ধর্মের মধ্যে হারাম। অর্থাৎ আমরা মদ খাই, আমরা শুকরের গোশত খাই, এগুলো এখন এই মুহূর্তে তোমাকে খাইয়া দেখাইতে হবে। আল্লাহর বান্দা যুবক এমন ভাবে প্রেমের মধ্যে পাগল হইয়া গেছে, ধর্ম ছাড়িয়া দিল, সম্পর্ক ছিন্ন করিয়া দিল, সর্বশেষ হারাম খাওয়াটাও সে গ্রহণ করিয়া নিল। এক পর্যায়ে যখন বিবাহ শাদী হইয়া গেল, ওই যুবককে তারা আরেকটি শর্ত দিয়া দিল, ও আল্লাহর বান্দা যুবক আমাদের কন্যাকে বিয়ে করলে তুমি যে দেশে থাকো এই দেশ ছাড়িয়া অন্য জায়গায় যাইতে হবে, এই সিটি ছাড়িয়া অন্য সিটিতে যাইতে হবে, তাহলে আমরা তোমাকে আমার মেয়ে আর তোমার কাছে বিবাহ দিব। এই সব শর্তগুলো মানার পর আল্লাহর বান্দা ওই খ্রিস্টান নারীটাকে বিয়ে করে।
তারপরে যখন সে বাড়িঘর সব কিছু ত্যাগ করিয়া রওনা দিয়া দিল, ও আবার যুবক ভাই, তুমি একটু ঘটনা থেকে শিক্ষা নিও, আমার আল্লাহর কোরআন কত বড় দামি। ওই যুবকের দিলের মধ্যে কোরআনের মহব্বত আছে। বিবি যখন সব কিছু গুছগাছ করিয়া রওনা দিল, এইবার বাড়িতে যাওয়ার পর ওই যুবকটা যখন রওনা দিবে, ওই সময় যুবক বিবিকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার, সব কাপড় চোপড় নিছো, কিন্তু ওই তাপের মধ্যে আমার আল্লাহর একটা ওই কোরআন ছিল, ওই কোরআনটা নিছুনি? বলে, না না, তুমি তো এখন কোরআন স্পর্শ করতে পারবা না, তুমি তো কোরআন পড়তে পারবা না, তুমি তো ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছো। ও স্বামী আমার, এখন কোরআনের কি দরকার? ওই যুবক বলে, আমি যতই ধর্ম ত্যাগ করি না কেন, এই কোরআনের সাথে আমার এমন সম্পর্ক হইয়া গেছে, ওই কোরআন না দেখলে আমি যুবকের দিলের মধ্যে শান্তি লাগে না। আল্লাহর বান্দা যুবক সর্বশেষ কোরআনটা নিয়ে নতুন বাসায় যখন হাজির, দীর্ঘদিন যাওয়ার পর বিবি এবার দেখে ঘরের মধ্যে অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে। এই অপ্রয়োজনীয় জিনিসগুলো যখন ঘর থেকে বের করে দিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহর কোরআনটাও ঘরের মধ্যে জায়গা হইল না। আল্লাহর বান্দা ওই কোরআনটাও ঘর থেকে বাইর করিয়া কোরআন সহ তার অপ্রয়োজনীয় জিনিসগুলো ডাস্টবিনে ফেলাইয়া দেয়। আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে যখন রাত্রে আসি, আইসাই সর্বপ্রথম তার চোখটা যায় আল্লাহর কোরআনের জায়গায়। সুন্দরী বিবির দিকে তাকায় না, সর্বপ্রথম তাকায় আমার আল্লাহর কোরআনের দিকে। প্রতিদিন আমার আল্লাহর কোরআনটা দেখি, কিন্তু আজকে যুবক আইসা দেখে আল্লাহর কোরআনের জায়গায় আর কোরআনটা নাই, ওই কোরআনের জায়গাটা খালি। এবার যুবক ডাক দিয়ে তার বিবিকে গিয়ে বলে, ও বিবি আমার, ওই যে কোরআনটা রাখছিলাম, আজকে আমি আসার পরে কোরআনটা দেখতেছিলাম, ঘটনা কি? বিবি ডাক দিয়ে বলে, আপনাদের স্বামী আমার, আমি যখন ঘর গুছাইতে গেলাম, দেখলাম কোরআনটার মধ্যে ময়লা পড়ে আছে, ওইটা কোনো প্রয়োজনীয় জিনিস না, যার কারণে আমি ওইটা ডাস্টবিনের মধ্যে ময়লা কাপড়ের সাথে ফেলাই দিয়েছি। আল্লাহর বান্দা যুবক পাগলের মতো দৌড়াইয়া গিয়ে ওই ডাস্টবিনের থেকে আল্লাহর কোরআন খুঁজে, খুঁজা আল্লাহর কোরআনটাকে যখন পাইল, বুকের মধ্যে নিয়ে আল্লাহর কোরআন নিয়ে বাড়ির মধ্যে রওনা। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তুমি না ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছো, আবার কোরআন কেন আনছো? যদি তুমি কোরআন পড়ো তাহলে আমি তোমার সাথে সংসার করব না, হয়তো তুমি কোরআন রাখো, নয়তো আমাকে রাখো। আল্লাহর বান্দা যুবক কোরআনের প্রতি এত মায়া,